আচারের মধ্যে তোমাদের কোন আচারটা বেশি পছন্দ বন্ধুরা? আমার তো বড়াইয়ের আচার খুবই পছন্দ। আজকে আমি বিশাল, বিশাল ৩ টা বড়াই নিছি। এই ৩ টা বড়াই দিয়ে আমার মিনি কিচেনের মিনি চুলায় মিনি পাতিলে বড়াইয়ের আচার করব। সঙ্গেই থাকো। তো মিনি চুলায় রান্না করলে রান্নার যে শব্দটা অরিজিনাল এটা শুনতেই কিন্তু ভালো লাগে। আমি আজকের আচারটা কিন্তু সরিষার তেলে করতেছি। শুকনা মরিচ আর রসুন ভেজে নিব। এখন আমি এখানে ৫ ফোড়ন দিচ্ছি, মানে ৫-৬ প্রকারের যে মশলাটা থাকে সেইটা। তো মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বড়াইগুলো সুন্দর করে ভেঙে নিব। তো বড়াইগুলো সম্পূর্ণ মানে গোটালো দেওয়া যেত, কিন্তু আমি ভেঙে নিচ্ছি যেহেতু ছোট পাতিল, ভেঙে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ৩টা বড়াই দিয়ে আমার বিশাল পাতিলটা ভরে গেছে। তো অনেকগুলো আচার হবে, কিন্তু কে কে আচার খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন মশলার সাথে বড়াইটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। তারপর তোমরা কি তোমাদের মিনি কিচেনে বড়াইয়ের আচার করেছো বা বড় কিচেনে বড়াইয়ের আচার করেছো? আমি কিন্তু বড় কিচেনেও বড়াইয়ের আচার করছি আর আমার মিনি কিচেনেও করছি। এখন আমি গুড় হচ্ছে মিক্সড করব। এই গুড়টা হচ্ছে লিকুইড করে নিছি, মানে গুড়টা গরম পানিতে দিয়ে গুড়টাকে লিকুইড বানাই নিছি। তো আমি ২টা হচ্ছে কি বলে ২ বাটি হচ্ছে গুড় দিলাম। এই দেখো এখন সুন্দরভাবে আমার হচ্ছে মানে বড়াইটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি সুন্দরভাবে বড়াইটা এখন হচ্ছে নেড়েচেড়ে নিব। তো বড়াইটা যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া না লবণ মিক্সড করে নিব। স্বাদ মতো তোমরা নিবে। তো কি যে কিউট লাগতেছে তাই না? ছোট্ট একটা পাতিল ভর্তি আচার, সেখানে আবার মশলাপাতি দিছি। মানে মাশাআল্লাহ, মিনি কিচেনে মানে দেখতেই শান্তি। তো এই দেখো অলরেডি কিন্তু গুড়টা একদম মানে কি বলে আঠালো টাইপের হয়ে গেছে। আর বড়াইয়ের আচারে কিন্তু বড়াইয়ের একটা আঠালো টাইপের মানে বড়াইটা আঠালো আঠালো হয়ে যায়। তো গুড় আর বড়াই মিলে মানে খুব সুন্দর একটা মানে কি বলবো আঠালো ভাব চলে আসে। তো অলরেডি কিন্তু আমার বড়াই আচারটা প্রায় হয়ে গেছে, তোমরা কালারটা দেখলেই বুঝতে পারতেছো। এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে বড়াইগুলোকে ভেঙে নিচ্ছি। তো এই ভেঙে নেওয়ার প্রসেসটা একটু লং টাইম ধরে করতে হবে, যেহেতু ছোট চামচ আস্তে আস্তে করে আমি ভেঙে নিচ্ছি। তো আমার বড়াইয়ের আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আবার একটু ঢেকে দিলাম। তো এই যে একদম এখন আঠালো টাইপ হয়ে গেছে, মানে পানিটাও টেনে নিছে। এখন শুধু বড়াইয়ের আর হচ্ছে গুড়ের যে একটা আঠালো ভাব সেইটা চলে আসছে। এই দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি, মানে পারফেক্ট একটা বড়াইয়ের আচার হয়েছে। আর আমার মিনি চুলাটা দেখো কি সুন্দর জ্বলছে। তো আমি এখন নামিয়ে নিব, এটা অনেক গরম। তো এটা আমি পাশের আরেকটা চুলাতে নামিয়ে রাখবো, যখন ঠান্ডা হবে তখন আমি পরিবেশন করব। তো আমি সুন্দরভাবে এই যে নামিয়ে নিলাম, আর আমার চুলার আগুন দেখছো তো এই যে এখন ঠান্ডা হয়ে গেছে বড়াইয়ের আচারটা। তো আমি সুন্দর করে একটু নেড়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে, মানে পারফেক্ট একটা আচার হয়েছে তাই না? তোমাদের কি মনে হচ্ছে বলো তো? তো এই যে আমি ছোট্ট একটা মিনি বাটির মধ্যে আচারটা পরিবেশন করছি। তো এক বাটি মানে আচার হয়েছে।
আর পিছনে আমার কুপিটা এত সুন্দর জ্বলছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে, তাই না? তো এই দেখো আমার 1 বাটি আচার। তো এটা আমি সুন্দর করে একটু সাজিয়ে নিব। তো আমি কিন্তু আচারটা খেয়েছি, মিথ্যা কথা বলবো না, আচারটা সত্যি অনেক মজা হয়েছে। আমি আচারটা আমার হাজব্যান্ডকেও খাওয়াইছি, ও বলছে ভালো হয়েছে। তো তোমরা চাইলে এভাবে মিনি চুলায় বা বড় চুলায় আচার বানাতে পারো, বড়ের আচার। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।